ভোটের মাঠে কিন্তু সে সবারই কিন্তু সমান, সবারই একটা করে ভোট, অর্থাৎ মা বোনদেরও একটা করে ভোট। এটা একটু গুরুত্ব সহকারে আপনারা দেবেন, আশা করি আপনারা পারবেন। কারণ এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই আছেন যারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমার পিতা মরহুম শহীদুল ইসলাম মাস্টারের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন বা কাজ পরিচালনা করেছেন না? কারা কারা করেছেন? তো অনেকে আছেন। তো আপনাদের সেই অভিজ্ঞতা আমাদের এখন কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, এখানে যারা উপস্থিত সবাই তো আমাদের বিএনপির কর্মী সমর্থক বা নেতা নাকি? হাত তুলেন তো কারা? সবাই তো বিএনপি। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু এই আপনাদের সন্তানের জন্য একটু বাড়ি বাড়ি যে সবার কাছে যে একটু ভোট চাইতে পারবেন না? ধরেন সাধারণ মানুষের কাছে ভোট চেতে গেলে কি বলবে? যে তোমাদের ভোট কেন দিব, তো তোমাদের ভোট দিলে কি লাভ, নাকি এগুলো জিজ্ঞেস করবে না? তো আমি এখন যে কথাগুলো বলবো এগুলো সাধারণ মানুষকে বলবেন, পারবেন তো? অবশ্যই পারবো। আমরা যদি আপনাদের সেবা করার দায়িত্ব পাই, আমরা সবার আগে বিশেষ করে আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আমরা অসচ্ছল বা সংসার ঠিক মতো চালাতে পারে না বা ঠিক মতো কি বলবো আয় রোজগার হয় না, সেসব অসচ্ছল পরিবারের জন্য বা মা বোনদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। এবং এই ফ্যামিলি কার্ডের ভিতরে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ যা আছে এগুলো আপনারা বিনামূল্যে আপনারা পাবেন। এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেকে আমাদের বেকার ভাই ও বোনেরা আছেন না? আমাদের ভাই বোনদের মধ্যে আমরা 1 বছর বেকার ভাতা প্রদান করব বেকারদের জন্য। আর এই 1 বছর আমার বেকার ভাই বোনদের মধ্যে যারা যে কাজে পারদর্শী সেই কাজে আমরা প্রশিক্ষণ দিব। হয়তো সেলাই পারদর্শী অনেক করতে পারে, বা আমাদের অনেক কাঠের কাজ, বা আমাদের অনেকে হচ্ছে সচ্ছলভাবে নির্ভর করতে পারে। আরেকটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে নতুন করে বাংলাদেশে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করব বা সৃষ্টি করব। আমরা আমাদের কৃষক আছি আমরা নাকি? আমাদের কয়েকটি বড় সমস্যা আছে, আমাদের সারের সমস্যা আছে, ন্যায্য মূল্য পাই না, এই সমস্যাগুলো আছে। তো আমরা কৃষকদের জন্য কৃষক কার্ড করব। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের সার, বীজ বা কীটনাশক আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমরা যে আমাদের উৎপাদিত খাদ্যশস্য ন্যায্য মূল্য আমরা পাই না নাকি? পান তো? পাইলে কোনো সমস্যা নেই, পান। যারা ন্যায্য মূল্য পান না তাদের উদ্দেশ্যে বলছি, আমরা এমন সব ব্যবস্থা গ্রহণ করব যেন আপনারা আপনাদের পণ্যের ন্যায্য মূল্য পান। এছাড়াও আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে আমরা তো পাই না, আমাদের হসপিটালে গেলে এমবিবিএস ডাক্তার খুব একটা পাইনি নাকি? ইমার্জেন্সিতে ডাক্তারই থাকে না, রাত্রে তো আরো পাইনি। তো আমরা আমাদের দেশের নাগরিকদের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য একজন করে এমবিবিএস ডাক্তার নির্দিষ্ট করা থাকবে। সেই ডাক্তার আপনাকে দেখতে বাধ্য থাকবে, কোনো ফিস লাগবে না। যদি মনে করেন এই ডাক্তারে আপনার সমস্যার সমাধান করতে পারছেন, আপনাকে অভিজ্ঞ ডাক্তার বা ডাক্তার লাগবে, এই ডাক্তারে আপনাকে সাজেস্ট করবে যে কোন ডাক্তারের কাছে গেলে আপনি সুস্থ হবেন, সেখানে কোনো পয়সা লাগবে না। পারবেন না এগুলো বলতে? আর আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের দেখা যাচ্ছে হঠাৎ করে অসুস্থ হলাম, অনেক ওষুধপত্র কেনা লাগে, অনেক সময় অপারেশনও করা লাগে, তাই না? বা ডায়াগনোসিস করার জন্য অনেক টাকা পয়সা লাগে। তো এই টাকা পয়সা ব্যয় যাতে কম হয়, এই জন্য আমাদের নাগরিকদেরকে আমরা স্বাস্থ্য বীমার অধীনে নিয়ে আসবো। এই স্বাস্থ্য বীমার মাধ্যমে আপনাদের যে খরচটা হবে চিকিৎসা বাবদ, সেই খরচের স্লিপটা বা টাকার রসিদটা বা মানি রিসিপ্টটা আপনারা সরকারি একটি দপ্তরে জমা দিলে আপনাদের অধিকাংশ টাকা আপনারা ফেরত পাবেন। আমাদের কিন্তু টাকা পয়সা খুব একটা সঞ্চয় করা লাগবে না চিকিৎসার জন্য। এটা মা, চাচি, কাকিরা বুঝতে পারছি?
আমি কি বোঝাতে পারলাম? আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মনে রাখবেন বা মনে করবেন, ক্যান্ডিডেট কিন্তু মেহেদী হাসান রনি না। আপনারা এটা ভাববেন যে আপনাদের ক্যান্ডিডেট আপনারা নিজে, আপনি নিজে ভোটে দাঁড়িয়েছেন। সেইভাবে যদি কাজ করেন, একটা ক্যান্ডিডেটের যা যা করা প্রয়োজন, যা যা করলে ভোট বাড়বে, সেই কাজগুলো যদি আপনারা একটু নিজে করেন দয়া করে, ইনশাআল্লাহ আমাদের ভোটের অভাব হবে না। এগুলো যেন আমাদের ধানের শীষের পাশে আসে। পারবেন না? উপস্থিতি আমাদের এখানে যারা নেতা বা কর্মী আছেন এই ওয়ার্ডে, কোনো কাজ করবেন না যেটা দলের সুনাম ক্ষুণ্ণ হয়। আর যদি কেউ মনে করেন যে না, রাজনীতি করে পকেট ভারী করবেন, তাহলে আরো অনেক দল আছে, আমাদের দল আপনাদের জন্য উপযুক্ত না।